Season 2. আরে দেখছো নাকি কারবার? আপনিও বিয়ে করছেন, আমিও বিয়ে করছি। বিয়ের একটা মাস যাইতেছে মনে হইতেছে। কি আনন্দ, কি আনন্দ। আসেন এই আনন্দ একটু নাচি। আচ্ছা, এগুলা কার জন্য কিনছেন? আমার ক্রাশের জন্য। তাহলে তো সবগুলা না, তোমার জন্য না। বুদাম খুলে কি হবে? আপনার বুয়া কি আপনার খাইলে মিয়া? আপনি কি ডরান মিয়া? আপনি খুলেন বুদাম। আমি তো একটি জনতা, তাই না? আর এই দেশের জনতাই আইন শৃঙ্খলা, কি বলেন? জি 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 একদম। আপনি সত্যি কথা বলবেন? বলতে পারেন, কিন্তু আমি জানি এখন আপনি যাই বলবেন সব মিথ্যাই বলবেন, সত্য বলবেন। তারপর বলেন শুনি। আপনি তো দেখতে অনেক সুন্দর, অনেক। তারপরে হাসলে যা সুন্দর লাগে না, হাসলে মনে করেন মারাত্মক দুর্দান্ত সুন্দর লাগে, অসম্ভব। আমি একটা কথা বলি, ভয় পেলে না আপনাকেও খুব সুন্দর লাগে, একদম চোরের মতো। আর আমি ফান করেছি। এনিওয়ে, আপনার পায়ে কি হয়েছে? ও ও বাইক বাইক? নতুন রয়্যাল এনফিল্ড কিনে দুর্দান্তভাবে চালাচ্ছি ড্রাইভ পুলিশ পুলিশ পুলিশ? হ্যাঁ পুলিশ। আরে কাকা কই? আস্তে কথা বলো। কাকা কি ঘুমাইতেছে নাকি? বললাম না আস্তে কথা বলো, এত জোরে কথা বলো। বুঝতেছি না আস্তে কথা কেন বলবো। চল ভিতরে চলো, বলতেছি। কাকা কই? কাকা কই? বেডরুমে। আপনি একটু বাইরে আসুন তো। কি রে, আইতে নাইতে বেডরুমে? তোর কাকে তো দারুণ এক্সপার্ট। বাবা একটা থাপ্পড় খাবি ব্যর্থ ফাজিল পোলাবেন। আসুন আপনি। আচ্ছা, এইটা আপনার বেডরুম না? তা আমার চাচাকে আপনি আপনার বেডরুমে, মানে আমার চাচা আপনার বেডরুমে কেন? আপনি কেন রাখছেন আমার চাচাকে বেডরুমে কেন রাখছেন আমার চাচাকে? কি বলতে চান আপনি? বোঝোস না না ভিতরে কি করে? হুদাই থাপড় খাস তুই বাড়তি কথার কারণে। ফালতু। বেডরুমে তোর কাকা মানুষ তুই আমারে আবার কথা কয়। কাকা কাকা কাকা, তুমি কি বাথরুমে? ঋষাদ, বাপ আইসোস? তুই বাইরে গিয়ে খারাপ, আমি আসতেছি। কাকা তুমি খাটের নিচে কি কি করতেছ? খাটের নিচে আরে বাপ, কতদিন থেকে রাখবে, কতদিন পর দেখা হইলো, কতদিন পর দেখতেছি, মনে করতে পারস? অনেক বছর পর তুমি খাটের নিচে কি করতেছিলে? জায়গায় না মানে বুঝোস তো আর কি। না আমি তো বুঝি, আমি তো বাচ্চা। কি করতেছিলে জায়গায়? রাখো, বুঝতে হইব তো, বয়স হইতেছে না এখন। কাকা তুমি আমার ফোন না দিয়া, ভালো কথা, এই মনিরান্টির লগে কি তোমার অডিও ভিডিও গুলো কি কথা অর্থ হইতো? এসব কথা থাক, চল। তুমি তো এত লাজুক ছিলে নাকি? হ্যাঁ কইতেছি তো, চল। ঋষাদ, পাইছো তোমার কাকাকে? পেয়েছে? কোথায় পেলা? খাটের নিচে না আলমারির পিছে? ও পাইছে তো, আমাদের মধ্যে কথা হয়েছে, সব ঠিকঠাক হয়েছে। হ্যাঁ, এইটা নিয়ে এত টেনশন করো না তুমি। এক্সকিউজ মি, আপনি হঠাৎ আমাকে তুমি করে বলছেন কেন? কাকু আমি একটু আগে অনেকগুলো সর খাইছি, এখন কোন মিষ্টিগুলো আমি কি করবো? ও মিষ্টি, একটা আমার বাসায় রাখ, আর একটা রিশাদের বাসায়। এই এক মিনিট। কি বলছেন আপনি? না আমার বাসা মানে কি? হ্যাঁ আমার বাসা মানে কি? এটা তো আমার বাসা। সেটাই এই ঋষাদ, তুমি এই আপরটাকে নিয়ে এক্ষুনি বিদায় হও। কাকা তোমার এই জায়গায় কামড়ের দাগ কিসের? লাল জন্মদাগ? কি কামড় দাগ? তোমার বউ খালি গিয়ে দেখছি, আমি এমন জন্মদাগ তোমার দিই নি। দেখিস, খেয়াল করিস না, হয় এরকম হয়।
নর্মদার ভয় মাঝে চলো। আছি দোতলায়, হ্যাঁ কাছাকাছি পাশাপাশি আছি। ভয় পেলেন নাকি? আচ্ছা রিশাদ, এই তোমার কাকা না পুলিশের শব্দ শুনলে খুব ভয় পায়। এত মজা করো না মাঝে মধ্যে। আমাকে তুমি করে বলবেন না, আপনি আপনি করে বলবেন। আচ্ছা তোমার হয়েছে কি কও তো? কি কি হয়েছে আমার? এটা আমাদের পার্সোনাল ব্যাপার, তো সব কথা আমাদের আন্দায় করতে হবে। চল। আমার ভালো লাগতেছে না, এমনি মাথা মতো আউলে রইছে। এই জায়গা আওয়ার পর তোমার দাগ মাগ খাটের তলা মলা মিলে আমি কিন্তু আউলার লেতেছি কাকা। আমি আগে পড়ছি, মাথা খুব ঠিক হয়ে যাবে। চল চল। লাল লিপস্টিক কাকা, আমি আহত না হোক না। আপা তাহলে আমি মিষ্টি একটা রাখিয়ে যাই। আর একটা খাওয়ার ইচ্ছা আছে? তুমি? হ আপা, আমি ভিতরে আসি, তারপর সব কাহিনী বলতেছি। পাহাড়ে গেছিল? আর পাহাড় আপা, মানুষ যে এত বেহায়া হইতে পারে আমি নিজের চোখে না দেখে বিশ্বাসই করতাম না। মানুষের কি লাজ শরম হায়াত চোখের পর্দা বলে কিচ্ছু নাই। মানে কি হয়েছে বলবা? সে তো ওই পোলার সাথে আবার পালাই গেছে। কার সাথে? হ্যাঁ স্বামী। আগের স্বামীর সাথে? হরে বোন, কি আর কবু, আমার সাথে কত প্ল্যান প্রোগ্রাম করলো। হ্যাঁ, তারে আমি টাকা পর্যন্ত দিলাম। সে যে তার স্বামীর আগেই বলে রাখছে এটা তো আমি জানি না। বাস স্ট্যান্ডে যায় দেখি তার স্বামী হা করে খাড়ায় রয়েছে। দেখা তো আমার মাথার চান দিয়ে গেছে গরম হইয়া। আমি থাবা দিয়ে টাকা নিয়ে চলে আসছি। তুমি টাকা নিয়ে আসছো? টাকা নিয়ে আসছি মানে আমি ওরে 20,000 টাকা দিছিলাম কয়েকদিনের খরচ করার জন্য। সে তার স্বামীর সাথে চলে যাবে আমার টাকা নিয়ে, তা তো হইতে পারে না। এই জন্য থাবা দিয়ে টাকা নিয়ে চলে আসছি। তাহলে এখন তুমি কি করবা? আগে যা করতাম তাই। আপনি ঢাকা শহরে আছেন তো পা? আমি তো ঢাকাতেই আছি, আর তুমি যেহেতু এখন আছো আমি তো থাকবোই, ঝামেলা নাই তো। আপা, ওই ঝাই ঝামেলার লোক যদি আবার আসে না তার কিন্তু খবর আছে। কে আপনি? আমি কেডা? আমি নিজেই জানি না আমি কেডা। আমি নিজেই নিজে চিনি না, আমি শেষ। কালাম ভাই? রুমা, আমি শেষ। ওরা আমার সবাই মিলে শেষ করে দিল। এই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, দূরেই দাঁড়ান। আপনি, আপনার সাথে আমার কথা আছে। আপনি নাকি আমাকে অপহরণ করতে চেয়েছিলেন, গুন্ডা ঠিক করছিলেন। কি কোন আপা, এই ভোরেল আপনি অপহরণ করতে চাইছিল? এই নুরি, তুমি আমাদের মধ্যে কথা বলবা না। এই আমাদের মধ্যে কি? আমার আপনার মধ্যে আমাদের আসে কিভাবে? যে আমাকে অপহরণ করতে চাই সে কি আমার হয়, আমাদের হয়? আমি ভুল করছি, আমি শাস্তিও পাইছি, আমি শেষ। ওরা সবাই মিলে আমার শেষ করে ফেলাইছে। রুমা, আপনি কোথায় শেষ হইলেন? আপনি তো একদম বহাল তবিয়তে আছেন, ভালো কাপড় চোপড় পরছেন, স্মার্ট লাগতেছে। আগে তো খয়রাতে কাপড় চোপড় পরতেন। হ্যাঁ নুরি, তুমি কইতেই থাকো। কইতে কইতে তোমার মুখ ব্যথা হয়ে গেল। আমার কিছু হইব না। আমি এমন সমস্যার মধ্যে আছি, তুমি কইতে কইতে একেবারে ধ্বংস হয়ে গেল। আমার কিছু হইব না। ঠিক আছে, যখন সমস্যা নাই তাহলে এখন যান। আমাকে রাগ করে দাও রুমা, আমি ভুল করছি। তুমি যদি রাগ করো আমি তাইলে সুইসাইড করুম। আমার মাফ করে দাও, আমার মাফ করে দাও রুমা, আমি ভুল করছি। তুমি কথা কইবে না। আপনি উঠেন তো, পা ছাড়েন। উঠেন 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 উঠেন। আবার একটা বিপদ আসলো আমার বাড়িতে, নতুন বিপদ।
রিশাদ কি হয়েছে রে? না কিছু না। কিছু হয় নাই কইলে হইব? আমি দেখতেছি তুই উমাইনা মুরগির মতো জেমাইতেছিস আর কিছু হয় নাই। হ্যাঁ বেটা, এটা তুই তুফান মাইনা নেওয়ার মতো পোলা না, বুঝছস? মাইনা লইস না। আচ্ছা এই রুমা পারলো কিছু হয়েছে? চাটা কিন্তু চেয়ারের মধ্যে ফিকা মারুম তোর। আরে চা ভিক্ষা মারার মতো কি করলাম? তুই তো রুমা পারলো দেখা করতে গেলি, দেখা করতে যাস নাই? বন্ধু ওই ডেটিং মিটিং কি করছিস? কই করছিস? এন্ত ওর এই রিশাদ ওরে মারতেছিস? না কিছু নেই, এমনি দুষ্টামি করতেছি। চা খাইবা? না। তা রিশাদ সাহেব, খবরটা ওর কি? সবকিছু ঠিকঠাক তো? সবই তো ঠিকঠাক। সব ঠিকঠাক? সবকিছু যদি ঠিকঠাকই হইতো তাহলে তো দৌড়ায় আমাকে ঢাকা আসা লাগতো না। কি হলো আমার যে স্যারিসিস করলি? আমি তো কিছু কই নাই। হইতেই পারো, খারাপ কাজ কেউ কিছু করলে মানুষ তো কথা কইবই, তাই না? তুমি কইবা, তুমি না কইলে আরেকজন কইব, কেউ না কেউ তো কইব। কে কইলো সেটা তো বড় কথা না, কি কইলো সেটা হচ্ছে বড় কথা। কাকু দেখেন, আপনি কইলে একটা ঝামেলা লাগাইতেছেন। আল্লাহর রাস্তায় দয়া করে আমি যে আপনার কাছে টাকাটা পাবো, ওই টাকাটা দেন, আমি তারপর যাই গিয়া। কিসের টাকা? ও মামু এইটা আবার কি কয়? কিসের টাকা মানে? এই যে আমি মিষ্টি কিনলাম, মিষ্টির টাকা। ও ওইটা রিশাদ দিয়ে দেবে। আচ্ছা ওই যে মিষ্টি করে মেয়েটা, মানে মিষ্টি ইয়ে, ওনার নাম কি? মনিরা। মনিরা, ওনাকে মিষ্টি দেওয়া হচ্ছে? অবশ্যই মিষ্টি দিয়েছি। এখন দেন, আপনি আমার টাকা দেন। ছোট লোকগিরি করতেছিস কেন? হ্যাঁ, তোকে কইতেছি না টাকা রিশাদ দিয়ে দিব? আচ্ছা ঠিক আছে, ওই মিষ্টি টাকা আমি দিয়ে দিই মনে, ব্যাগিস না। আচ্ছা এখন কি করা যায় বলতো? টাকার ব্যাপার তো কইলাম তো দিয়ে দিমু। টাকার বিষয় না কথা, মনিরার বিষয়টা কি করা যায়? আপাতত কিছু করার দরকার নেই, যেমন আছেন এমনি থাকেন। এই তুই কি পাগল হয়েছিস? একটা মেয়ে আমাকে পছন্দ করে আমার দিকে আগে আসতেছে, আমি আগে যাব না? তাছাড়া তো পারফেক্ট ম্যাচিং, তাই না? মানে আমার বয়স, চেহারা, হাইট সব দিক থেকে পারফেক্ট ম্যাচিং। তোর মতো তো আনম্যাচিং না। আচ্ছা তুই এই কাজটা করলি কেমন? হ্যাঁ, আইনাল চেয়ারম্যানের নাতির এইটা মানায়? হ্যাঁ, তোর এই কাজ করা মানায়? কি আমি কি করছি? কাকু আপনি কইলাম আমার লেঞ্জে পাড়া দিয়া বেজার লাগাইছেন, ঝগড়া করতেছেন, এটা কইলাম ভালো হয় নাই। আমি দেখে নিব, কিন্তু আমি তুফান দেখে নিব, সব উড়ে পালাবো, তখন বুঝবেন। বস 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 বস। তুমি ফলাফল নয় কি শুরু করছো? মানে মিষ্টির টাকা ওকে না দেওয়া করতে মিষ্টি কিনাও কেমনে, কোন সেন্সে তুমি? শোন শোন, বাদ দে, তুই কাজটা শুরু কর। কি কাজ শুরু করবো আমি? তুই মনিরাকে কাকি বলে টাকা শুরু কর। 2টা দিন যাক না, তুমি চিনো, জানো, বুঝো, তারপর ডিসিশন লও, তারপর আমারও বুঝতে দাও আমি আসলে সম্পর্ক কোন দিয়ে গড়ামো, আমি কি ডাকুম না ডাকুম। আর লগে লগে উতল হয়ে গেছে গা। তো তোর রন্টু মাও তো এখন আসলো না, মানে আসলে তো অনেক সময় হয়ে গেছে, মামার তো কোনো খবরই নেই। টেনশন করিস না, চলে আসবে, ঠিক আছে? আচ্ছা এই মনিরের সাথে আমার হাইটটা বেশ যাচ্ছে, তাই না? না ঠিক আছে, টেনশন করিস না, চলে আসবে, চলে আসবে। ওই কাকি টাকা শুরু কর। হ্যাঁ, টেনশন করিস না বাবা, চলে আসবে। লুলার ঘরে লুলা। তুফান, তুমি আমার বাসাতে কাকে নিয়ে আসছো? এই লোকটাকে দেখি তো একদম সাক্ষাৎ একটা দাগি আসামি মনে হয়। আমি নিয়ে এসেছি। তাহলে কে আনছে? অবশ্যই তুমি নিয়ে আসছো। আপনি তারা ঘরের মধ্যে ঢুকেছেন, আমি তো তারা ওই দূরে রাখছিলাম।
আপনি ভদ্রতার মা জননী হইয়া আদর করে তার ঘরের মধ্যে ঢুকেছেন। সে এখন কি করে বেড়াইতে জানেন? কি বলে? খারাপ কথা? অবশ্যই, সে যে লেভেলের লোক এরকম ভালো কথা করার কোনো কারণই নেই। এখন সে কি করে বেড়াইতে জানেন? আপনার লগে নাকি তার প্রেমের লীলা খেলা চলতেছে। ছি, কি বলে এগুলো? সে একটু আগে রিসার্চ করছে, তারপরে সে রন্টু মামারে কইব, তারপর সে বাবু মামারে কইব, এইভাবে একে একে যারে পাইব তারই কয়ে বেড়াইব। ও মাই গড, ডেঞ্জারাস তো। ডেঞ্জারাস গেলাম আমরাও কম না। প্রথম দেখে এমন একটা হেলান মারে সবাই কেমন যেন কাইতে যায়। তো আমার গেলাম মাঝে মাঝে সমস্যা হয়। তাই নাকি? মা, কি সমস্যা হয় তুফান? আপনি বুঝতে পারেন না একটা ইয়ং স্মার্ট ছেলের কি সমস্যা হইতে পারে? আসলে আমি না বুঝতে পারলাম না, একটু বুঝিয়ে বলো। কেন, আপনি কি বুঝতে চান? ডেফিনেটলি চাই, না বুঝলে বুঝিয়ে বলবো না। তাহলে এখানে কেন, চলেন না একটু ঘরে গিয়ে বসি, তারপর আরাম। এখানেই ঠিক আছে, এখানেই বলো, কোনো সমস্যা নেই। তাহলে বলি, ওই যে আমার বন্ধু রিশাদ আছে না, ওকে একটা সিনিয়রের সাথে প্রেম করে। আমার দীর্ঘদিনের ইচ্ছা আমি একটা সিনিয়রের সাথে প্রেম করবো। তাই না? খুব ইচ্ছা। আসলে তোমার ইচ্ছাটা একটু পূরণ করে দেই। চোখটা বন্ধ করো। যা, এখানে কেন, ঘরের মধ্যে যাই আরাম করে। এই জায়গার মতো বেস্ট জায়গা আর নাই। তুমি চোখ বন্ধ করো, আমি দেখাচ্ছি। বদমাশের হাড্ডি কোথাকার, ফাত্রামি করে আমার সাথে না? আমার চিনোস আমি কে? হ্যাঁ, এই তুই যে এই সমস্ত ফালতু কথা মানুষের কাছে বলে বলে বেড়াস না, আমি খুব ভালো করে জানি, বুঝছো? আমি যদি সেকেন্ড টাইম এই কথা কারো মুখে শুনছি, তাহলে তোর আমি গলা টিপে মেরে ফেলবো একেবারে। চাপো না। আমি তুফান নামে মানুষ উড়ে দেই, আমার তা বলছে। বাবু মামা, ওই দিকের কি অবস্থা? আচ্ছা, বিয়ে হয়ে গেছে সে তো ভালো। আচ্ছা, একটা ভালো কথা মনে পড়ছে, তুমি নিজের হাতে বিয়ে দিতেছো, এটা ভালো কথা। এখন যার লাইগা তুমি সীমান্তির বিয়ে দিয়ে দিতেছো, সেই পাখি তুমিরা যেতেছে না, তার খাটের নিচ থেকে এখন অন্য মানুষ বাইরেতেছে। পানি আর ডেটল দিয়ে এখানে গোসল করাবো, তারপর যাব। আমার কাফন পরে কবরে নিয়ে দিয়ে আইবা? না, বাসায় নিয়ে যাব। রন্টু ভাই হাত ছাড়। আমি হাত ছাড়বো না, আমি তোমার হাত ছাড়লে তুমি আমারে ছেড়ে চলে যাবে। আমি তোমারে আরে এক সেকেন্ডের জন্য একলা হইতে দিব না। কোনো আপনার মুখে না এইভাবে আহারে হারে শুনতে আমার খুব ভালো লাগছে। মডেল হওয়ার কদ্দূর? আপনার নিজেরও তো কোনো আগ্রহ নাই। আচ্ছা, আপনার যদি আগ্রহ না থাকে, কেউ কি কারো জোর করে মডেল বানাইতে পারে?